হ্যাঁ 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 হ্যাঁ, পাঠশালা খুলে তো ভালোই হলো। প্রথম দিন টকবগে বাচ্চাগুলো পেয়ে গেলাম। এক বনে বাস করত এক বুড়ো শিয়াল। নাম ছিল তার ঘন্টি। সে বড়ই চালাক ছিল। আর শিয়ালেরা যে চালাক প্রাণী, এই কথা পৃথিবীর মানুষ না জানলেও এই এশিয়ার মানুষগুলো কিন্তু ভালোভাবেই জানে। কারণ এশিয়ার মানুষ শিয়ালের গল্প শুনতে শুনতেই অভ্যস্ত। ঘন্টি শিয়ালের বয়সও বেজায় কম হয়নি। বনের অন্য পশুদের সাথেও মজা করতে বাদ দিত না। একদিন এক কুকুর চুরি করে একটি মুরগি ধরে এনেছিল। শিয়াল সেটা লক্ষ্য করে আর মনে মনে ভাবলো কিভাবে এটা কেড়ে নেওয়া যায়। সে কুকুরকে খুব মিষ্টি গলায় ডাকতে লাগলো। কুকুর বন্ধু, কোথায় যাও? ও শিয়াল মামা, আমি তো ভয় পেয়েছিলাম একটু। কোথায় আর যাব মামা, আমি আমার সন্তানদের কাছে যাচ্ছি। অনেক কষ্টে আমার বাচ্চাদের জন্য একটা মুরগি ধরে এনেছি। কেন পণ্ডিত মামা, কিছু বলবে নাকি? এ কি বলছো বন্ধু? তুমি জানো না কি হয়েছে? কিছু জানি না তো মামা, কি হয়েছে? বুঝেছি, তুমি হয়তো জানো না। বাড়িতে গিয়ে দেখো তোমার সব বাচ্চাই মারা গেছে। কি বলো এসব? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। আমি একটু আগেই ওদের দেখে এসেছি। বিশেষ না হলে দেখো গিয়ে, তোমার বাচ্চা মারা গেছে তাতে আমার কি? আমার বলার দরকার আমি বললাম, বাকিটা তোমার ইচ্ছা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুকুর মুরগিটাকে ফেলেই দৌড় দিল বাড়ির দিকে। আর চতুর ঘন্টি শিয়াল আহা কি মজা! শিকার না করেও গোস্ত খাওয়া যায়। আজ তো মুরগিটা রোস্ট করে খেয়ে ফেলি। কতদিন পর শিকারের গোস্ত খেলাম। একটু লবণ বেশি হলে ভালো হতো। যাই হোক, ভালোই মজা লাগছে। এই ঘটনার পর একদিন শিয়াল সেই কুকুরের দৌড়ানি খেয়ে ঘন জঙ্গলের বাসা ছাড়তে হয়েছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় ঘন্টি শিয়ালের। কিছুদিন এই বনে বাঘের তাড়া খেয়ে অন্য বনে, আবার ওই বনের শূকরের তাড়া খেয়ে খেয়ে ঘন্টি শিয়ালের দিন কাটতে লাগলো। তারপর একদিন শিকারীর শিকার খেতে গিয়ে শিকারীর ফাঁদে পড়ে লেজটাও হারিয়ে ফেলে। বেচারা ঘন্টির আর দুঃখের অন্ত রইল না। এভাবে আর কতদিন কাটাবো? জীবনটা যেন যায় যায় অবস্থা। নিজের লেজটাও হারালাম, শরীরেও শক্তি নেই, মাথা গোজার ঠাঁইও নেই। উপায় একটা বের করতেই হবে, তা না হলে আমি তো শেষ। একদিন সকালবেলা ঘন্টি শিয়াল নতুন আস্তানা খুঁজতে আর বনটি ঘুরে দেখতে বের হলো। আজকে আমার আস্তানা আর খাবারগুলোর সন্ধান করতে হবে, না হলে আমার আর রক্ষে নেই। ওমা, কিসের আওয়াজ পাচ্ছি? শুনি তো। এ তো দেখি হরিণের বাচ্চা। আহ, জিভে পানি আসছে এখনই। কতদিন থেকে খাই না। যাই, সামনে এগিয়ে যাই। আরো কত কি আছে। কিছু দূর হাঁটার পর সামনে আবার আওয়াজ পায় শিয়াল। বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। এ তো দেখি কাকের ছানার দল। সামনে মনে হচ্ছে আরো কিছু দেখতে পাবো তাহলে। যাই, আর একটু সামনে যাই। খুশিতে আজ নাচতে ইচ্ছে করছে। তরতাজা খরগোশের ছানারা খেলছে। আমাকে এইবার অন্নফন্দি করতে হবে। বুড়ো বয়স আমার, দেখি যাই গিয়ে একটা ভালো জায়গা খুঁজতে হবে। এই বলে বনের এক কোণে গিয়ে আস্তানা গড়ার জন্য বন্দোবস্ত করতে লাগলো। এই জায়গাটাকে খুব সুন্দর এবং নিরাপদ মনে হচ্ছে। এখানে তাহলে পাঠশালা করা যায়। যে শিয়ালের লেজ নেই তার সাথে কথা নেই। শিয়ালের রাজত্ব ততক্ষণ, নেকড়েরা ঘুমিয়ে থাকে যতক্ষণ। বেটা টিয়া আমারে দেখে মনে হয় মস্করা শুরু করলো। কি টিয়া পাখি, বাচ্চা কাচ্চা কয়টা দিও আমারে, মহান ছাত্র বানিয়ে দেবো এখন। বেটা বুঝবি মজা। কি মামু, গেলছে নাকি লেজ? কোন আকাম কুকাম করতে গিয়ে ধরা খাইছো? আরে না কাক ভাই, নিশ্চয়ই নতুন ফন্দি কোথায় গিয়ে ধরা খেয়েছে।
ধরা খেয়ে তার লেজ হারিয়ে এখানে এসেছে। না, তা হবে কেন টিকটিকি ভাই? আমি হলাম 1.5 টাকার মাস্টার ভাই। আমি কি আর ওসব করতে পারি? আস্তানা করতে এসে ভালোই বিপদে পড়ে যায়। তার সাথে বনের সব পশুগুলো ইয়ার্কি মশকরা করতে থাকে। তবে শিয়ালের এসব কাণ্ড দেখে খ্যাঁক শিয়াল, বানর আর মাকড়সা এগিয়ে আসে। কি ফুপাতো ভাই, কেমন আছো? মনে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে এসেছো। নিশ্চয় ভালো কিছু করার জন্য এসেছো আমাদের এই বনে। আউ! তা কি করতে চাও আমাদের বনে? যদি হেল্প লাগে বলতে পারো, আমরা তোমাকে হেল্প করতে পারি। আউ! আমি এসেছি এখানে ছোট ছোট বাচ্চাদের পড়াতে। আমি শিক্ষক তো, না পড়াতে পারলে আমার ভালো লাগে না। না, তেমন কিছু না। আমার কিছু তাল গাছের পাতা, কিছু খুঁটি আর বিছানার জন্য কিছু ডালপালা হলেই হবে। তা বেশ ভালো কথা তো। আমরা আপনাকে সব কিছু এনে দেব, আপনি সুন্দর করে পাল তুলতে পারবেন। যাই, গিয়ে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে আসি। এই বলে সেখান থেকে তালগাছের পাতা, খুঁটি আর কিছু ডালপালা আনতে গেল। তার বেশ কিছুদিন পর বানানো হয়ে গেল শিয়ালের পাঠশালা। বনের সব পশুদের কানে খবর পৌঁছে গেল যে লেজ কাটা শিয়াল পাঠশালা খুলেছে, সেখানে নাকি পড়ানো হয়। পাঠশালার কথা শুনে একে একে হাতি, কাক, হরিণ, কাঠবিড়ালি, জিরাফ তাদের বাচ্চাদের নিয়ে হাজির। শিয়াল ভাই, আরে ও শিয়াল ভাই, বাসায় আছো? কে ডাকে আমাকে? সম্মান করে ডাকতে পারো না? কে ভাই তুমি? ওরে বাবা রে! ও হাতি ভাই, কেমন আছো ভাই? সরি মাস্টারের মশাই, ভালো আছি ভাই। শুনলাম আপনি নাকি পাঠশালা খুলেছেন, শুনলাম। তা আমার 3টে বাচ্চা আছে, নিয়ে এসেছি আপনার কাছে। আমার বাচ্চাগুলো একটু দুষ্টু, দেখে দেখে রাখবেন। আমার ছানাগুলো এনেছি মাস্টার ভাই। আমার ছানাও 3টে। আমারগুলো একটু দুষ্ট, তবে একটু শাসন পেলে ঠিক হয়ে যাবে। ওসব নিয়ে চিন্তা করবেন না হাতি ভাই, বানর ভাই। আপনারা যারা যারা বাচ্চা এনেছেন তারা সবাই রেখে যান। বাচ্চা শিক্ষিত আর নম্রভদ্র বানানোর দায়িত্ব আমার। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, কয়েকদিন পর এসে দেখে যাবেন। বনের সব প্রাণী দিয়ে চলে যেতে যেতে তারা বানর ভাই, বাচ্চা তো দিয়ে এলাম, জানা নেই শোনা নেই এক অচেনা শিয়ালের কাছে দিয়ে এলাম। আবার যদি কিছু হয়ে যায়, আমার খুব ভয় হচ্ছে। চিন্তা করো না হাতি ভাই, আমিও তো দিয়ে এলাম, কিছুই হবে না। আর তাছাড়া আমরা তো আসবোই তাদেরকে দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, পাঠশালা খুলে তো ভালোই হলো। প্রথম দিন টকবগে বাচ্চাগুলো পেয়ে গেলাম। প্রথমে আগে একটা হাতির বাচ্চা খেয়ে নেই, তারপর অন্য কাজ। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন হাতি, বানর, কাক, হরিণ, কাঠবিড়ালি, জিরাফ সবাই এলো তাদের বাচ্চাদের দেখতে। মাস্টার মশাই, বাসায় আছো? আমরা আমাদের বাচ্চাদের দেখতে এসেছি। এসে তো ভালোই হয়েছে, আপনাদের বাচ্চাগুলো একবার দেখেই যান। শিয়াল একে একে সবার বাচ্চাকে দেখিয়ে দেয়। তারা সবাই চলে যাবার পর ঘন্টি শিয়াল সব ছানাগুলোকে খেয়ে ফেলে পালিয়ে যায়। কিছুদিন পর এসে দেখে শিয়াল নেই, সাথে বাচ্চাদের হাড়গুলো ফেলে রেখে গেছে। এইসব দেখে সবাই কাঁদতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে যাবার পর শিয়ালের সাথে হাতি, হরিণ আর কাকের সাথে দেখা হয়ে যায়। এরপর বেটা বজ্জাত শিয়াল, কত বিশ্বাস করে আমাদের ছানাদেরকে তোমার কাছে রেখে দিয়েছিলাম, আর তুমি খেয়ে ফেলছো? ভেবেছো তুমি পার পেয়ে যাবে? কখনোই না। অনেক বিশ্বাস করেছিলাম তোমাকে, আর তুমি কিনা খেয়ে ফেলছো আমার ছানাকে। তোমাকে দেখেই আমার প্রথমে সন্দেহ হয়েছিল এমন কিছু একটা হবে। আজ আর রক্ষে নেই, বেটা লেজ কাটা শিয়াল। উ উ উ হ্যাঁ হ্যাঁ, আজ আর রক্ষে নেই। আজ পিঠের চামড়া ছিঁড়েই ফেলবো।
এই রকম অবস্থা দেখে শিয়াল খুব ভয় পেয়ে বলে, আজ বুঝি রক্ষে নেই আমার। এমনভাবে ঘিরে আছি মনে হচ্ছে আলু ভর্তা করেই ফেলবে। শোনো ভাইয়েরা, আজ আমার মনটা ভীষণ খারাপ। তোমাদের একটা গান শুনিয়ে দেই, তারপর না হয় আমার পিঠের চামড়া তুলে নিও। সমৃদ্ধ আমার সামনে একলা পাইয়াছ তোমারে এই নিঠুর বনে, এমন নাচ নাচাইয়া দেব হুশ উড়াইয়া। যেহেতু বলেই শিয়াল পাশের নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে কোনো মতে জীবনটা রক্ষা করে। তো ছোট্ট বন্ধুরা, কেমন হলো এই গল্পটি? আর হ্যাঁ, না জেনে খুব দ্রুত কাউকে বিশ্বাস করবে না। তার সম্পর্কে জেনে বুঝে তাকে বিশ্বাস করবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে।